এখানে আমরা রেডি হয়ে গেছিলাম আর তখন বাজছিল সকাল 9:30। কেউ খেলছিল না, শুধু আমরাই খেলছিলাম। আর ওইখানে বসে আছে আমার একটা জ্যাম্বু আর জ্যাম্বুর বোনের বর, মানে আমারও বোনের বর। আর এখানে সবাই রেডি হয়ে গেছে, ফলমূল কাটাকাটি চলছে। তো স্পেশাল শরবত বানানো হবে। তো দেখো আমরা কিভাবে স্পেশাল শরবতটা বানাই। এই যে চট করে বানানো কমপ্লিট, কারণ আমরা খুব তাড়াতাড়িতে ছিলাম, তাই সবাই চটপট কাজগুলো সেরে নিয়েছিলাম। কারণ আমরা হোলি খেলতে যাব এখন বাইরে একটা দিদির বাড়িতে, তাই এই শরবত খাওয়া কমপ্লিট। দুধ দিবা দুধ দিবা দুধ দিবা ঠান্ডা খাবি লক করে নিতাম। জামাই তো হাত টাকা খাই না তো। হ্যালো, তো এখন প্রায় 2টা বাজে দুপুর। আর এখন আমরা যাচ্ছি একটা দিদির বাড়িতে রং লাগাতে। তো ওই যে দিদি আছে, আমি, জ্যাম্বু আর এই যে পুচকি ঘুমিয়ে গেছে। আর পিছনে আসছে আমার বোন আর বোনের বোন। তো চলো বাইরে তুলো, বাইরে তুলো, বাইরে তুলো। তো এরপরেই আমরা চলে গিয়েছিলাম একটা দাদার বাড়িতে। তো সেই দাদার বাড়িতে যাওয়ার মানে জায়গাটা দেখো কি সুন্দর, দু সাইডে ভুট্টার গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটাও সরু, খুব সুন্দর রাস্তা, কিন্তু সামনে খুব গর্ত ছিল। আর পেছন দিকে আসছে আমার 2 জ্যাম্বু, সব দিদি, সবাই মিলে আমরা চলে এসেছি। আর দেখো দাদা বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই সামনে এত বড় একটা ছাগল, আর এটা হচ্ছে রাম ছাগল। এটা অনেক বড় ছিল, ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। তো এরপর আমরা বাড়ির ভিতরে ঢুকেছিলাম। কানগুলা কি বড় বড়। তো সেখানে আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেছিলাম। আর তখন বাজছিল 5:30, মানে আমরা সকাল 10টা না, সকাল 9টা থেকে শুরু করে 5টা পর্যন্ত রং খেলেছি। কিন্তু এরপরেও আমাদের রং খেলা বাকি ছিল, কারণ আমরা তখন পাড়ার অনেকজনকে রং দিই নাই। তো এরপর বাকিটা দেখো, বাড়ি গিয়ে দেখাচ্ছি যে ওদিকের পরিবেশটা কেমন। চলো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির বৌদি, সকাল থেকে রং খেলে। এবার বারণ দোয়া করতে পারবা না। তো চলো লাস্টে আমি আমাদের হোলির কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করি।